Hey dear students, last class আমরা reactions of alkene and alkyne শিখেছি। আজকে আমরা স্টার্ট করব alkyl halides, preparation of alkyl halides and reactions of alkyl halides করব। দেখো ইম্পর্টেন্ট বেশ কিছু টপিকস এখান থেকে কোশ্চেন পরীক্ষায় আসে, স্পেশালি SN1 SN2 মেকানিজম and E1 E2 মেকানিজম, ওটা আমরা শিখবো আজকে। So first আমরা স্টার্ট করি, দেখো preparation of alkyl halides. Now what is alkyl halides? What is alkyl halides? অ্যালকেন থেকে যখন তোমরা দেখো এক বা একাধিক হাইড্রোজেন, one or more hydrogen is substituted by halogen. Okay, so from alkane or alkene, from alkane when one or more hydrogen are substituted by halogen, which compounds are formed is called alkyl halide. Alkyl halide, that means CH4, from CH4 one hydrogen if substituted by one chlorine, then methyl chloride is formed. That means methyl chloride is alkyl halide. Okay, here one OH group is substituted by halogen X. X means halogen, you know, X means halogen. Halogen is substituted, or alcohol the OH group is substituted by halogen and produce alkyl halide. Okay, clear? So first দেখো আমরা প্রিপারেশনে চলে যাই। প্রিপারেশন ফ্রম অ্যালকোহল, ফার্স্ট অ্যালকোহল আমরা ম্যাক্সিমাম কম্পাউন্ডস দেখো অ্যালকোহল থেকেই তৈরি করতেছি। অ্যাড ফ্রম অ্যালকোহল, অ্যালকোহল যেমন দেখো ROH, general formula of alcohol, and reacts with HX মানে alkyl halide, hydrogen halide. HX is hydrogen halide in presence of anhydrous zinc chloride. Anhydrous zinc chloride and concentrated hydrochloric acid এর মিক্সচারটা হচ্ছে লুকাস রিএজেন্ট। লুকাস রিএজেন্ট এটা আমরা আরো পড়ব, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের ডিফারেন্সিয়েশনে আমাদের লুকাস রিএজেন্ট প্রয়োজন পড়ে। তো এখানে আমরা প্রিপারেশন করতে পারি at presence of anhydrous zinc chloride, alcohol reacts with hydrogen halide and form alkyl halide, such as one example here 3 degree alcohol, 3 degree alcohol, tertiary butyl alcohol, 3 degree alcohol reacts with hydrochloric acid at the presence of anhydrous zinc chloride and form 3 degree alkyl halide, tertiary butyl chloride, tertiary butyl chloride বা 2-chloro 2-methyl propane, 2-chloro 2-methyl propane এই কম্পাউন্ডসটা। ওকে ওকে, এখন আমরা শিখলাম তোমার কি ফ্রম অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড আর হাইড্রোজেন হ্যালাইডের রিঅ্যাকশনে তোমার অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত হয়। এরপরে দেখো 2 নম্বর অ্যালকোহলের ভিতরে আমরা PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড or PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড দিয়ে যদি আমরা রিড করি তাহলেই কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইড সহজেই পেয়ে যাই, এবং সেক্ষেত্রে ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। আর যদি আমরা PCl3 ইউজ করি তাহলে ফসফরাস অ্যাসিড পাওয়া যায়। ওকে, আর যদি অ্যালকোহলের ভিতরে আমরা SO2Cl2 দিই তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড পাই। জাস্ট এখানে সিম্পল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, OH টা রিপ্লেস হয়ে যাবে একটা ক্লোরিন দ্বারা, এখানেও তাই OH টা রিপ্লেস হবে একটা ক্লোরিন দ্বারা, এখানেও OH রিপ্লেস হবে একটা ক্লোরিন দ্বারা, অর্থাৎ জাস্ট সাবস্টিটিউশন রিঅ্যাকশন বাই ক্লোরিন, RCl প্লাস সালফার ডাইঅক্সাইড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইখানে দেখো RCl টার সাথে এগুলো মিক্সড হয়ে যায়, কিন্তু সালফোনিল ক্লোরাইডের সাথে যদি রিঅ্যাকশন করি তাহলে সালফোনিল ক্লোরাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড HCl দুটোই গ্যাস, এই দুটোই গ্যাস আকারে উড়ে চলে যায়, তখন অ্যালকাইল হ্যালাইডটা পিওর পাওয়া যায়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে অ্যালকাইল হ্যালাইড এখান থেকে আমরা পিওর পেতে পারি, বাট এখানে মিক্সচার পাওয়া যায়। এরপরে দেখো ফ্রম অ্যালকিনের ভিতরে তোমরা রিঅ্যাকশন অলরেডি আমি মার্কভ-নিকভ এন্ড অ্যান্টি মার্কভ-নিকভ রিঅ্যাকশন শিখিয়েছি, সেখানে রুলস মেকানিজম সবই পড়ানো হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন হ্যালাইড যদি আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের অ্যাডিশন রিঅ্যাকশনের মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন করা যায়। এখানে দেখো আমি মার্কভ-নিকভ দিয়েও দেখেছি 2 ব্রোমো, অর্থাৎ 2 নম্বর কার্বনে চলে যাবে 2 ব্রোমো অ্যালকেন, আর এটা হলো মোনো ব্রোমো অ্যালকেন তৈরি হয়, অর্থাৎ জেনারেল রিডিউশন আমরা একটা দেখাইছি। যদি পারঅক্সাইড প্রেজেন্ট থাকে তাহলে মনোব্রোমো অ্যালকেন তৈরি হয়, আর যদি মার্কভ-নিকভ রুলস অনুযায়ী হয় অর্থাৎ কোনো পারঅক্সাইড প্রেজেন্ট না থাকে তাহলে 2 ব্রোমো অ্যালকেন তৈরি হয়। এটা আমরা নরমালি দেখেছি এর আগে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড প্রিপেয়ারড হচ্ছে ফ্রম অ্যালকিন। ফ্রম অ্যালকেন থেকে দেখো অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন করা যায়। অ্যালকেন থেকে তোমরা ক্লাস 9 10 এ মিথেন থেকে, যেমন আমি এখানে এক স্টেপে দেখাই দিয়েছি, দেখো
মিথেনকে আমরা যদি আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে বা 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি হিট করি তাহলে প্রথমে মিথাইল ক্লোরাইড, পরে ডাইক্লোরোমিথেন, পরে ট্রাইক্লোরোমিথেন এবং তারপরে কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন তৈরি হয়। এই টেট্রাক্লোরোমিথেন পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ সাবস্টিটিউট রিঅ্যাকশন হবে। যদি আমি ইথাইল ক্লোরাইড নিই তাহলে তোমার হচ্ছে ইথেন নিই, ইথেন থেকে তাহলে প্রথমে ইথাইল ক্লোরাইড, ডাইক্লোরোইথেন, ট্রাইক্লোরোইথেন এইভাবে অ্যাসিড প্রোডিউস হতে থাকবে। অর্থাৎ অ্যালকেন থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি, প্রিপারেশন করতে পারি। অর্থাৎ আমরা এখানে দেখো প্রায় 5 স্টেপে বা 5 প্রসেস শিখলাম টু প্রোডিউস অ্যালকাইল হ্যালাইড। ওকে, এখন আমরা চলে যাব দ্য রিঅ্যাকশনস অফ অ্যালকাইল হ্যালাইড। Reactions of alkyl halide. Reaction of alkyl halide. Reaction of alkyl halides কি ধরনের রিঅ্যাকশন প্রোডিউস করে? দেখ, ক্লোরিন সাবস্টিটিউট রিঅ্যাকশন ম্যাক্সিমাম প্রোডিউস করে থাকে। তারপরে তোমার হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন শো করে থাকে। তো তোমার হচ্ছে প্রথমে আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশনগুলো দেখি অ্যালকাইল হালাইড such as for substitution reaction. Substitution reaction এ যেমন দেখো alkyl halide such as RX, general formula দেখি RX alkyl halide plus sodium hydroxide aqueous। ওকে, কি হবে? ROH plus sodium halide। অর্থাৎ অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, আর যদি অ্যালকোহলীয় মিডিয়াতে যদি অ্যালকোহল প্রেজেন্ট থাকে তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন হয়। তো আমরা ফার্স্ট সাবস্টিটিউশন রিঅ্যাকশন শো করি। এই ক্ষেত্রে দেখো অ্যালকাইল হ্যালাইডের different alkyl halide show different mechanism to produce alcohol, such as 3 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা লিখি CH3O3C ক্লোরাইড, অর্থাৎ এটা হচ্ছে টারশারি বিউটাইল ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, তাহলে কি হবে? CH3COH প্লাস সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ টারশারি বিউটাইল ক্লোরাইড থেকে আমরা পেলাম টারশারি বিউটাইল বিউটানল, টারশারি বিউটানল অর্থাৎ টারশারি বিউটাইল অ্যালকোহল বা টারশারি বিউটাইল অ্যালকোহল। আর আইউটেক সিস্টেম 2 মিথাইল প্রোপানল 2 মিথাইল প্রোপানল 2, অর্থাৎ এটা প্রোডিউস হবে। আর যদি আমরা 2 ডিগ্রি নিই 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। অর্থাৎ এখানে আমরা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়েছি, তাই 3 ডিগ্রি অ্যালকোহল প্রোডিউস হয়েছে। যদি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিই তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এখন এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা দুইটা মেকানিজম ফলো করবে, একটা হচ্ছে SN1 মেকানিজম আর একটা হচ্ছে SN2 মেকানিজম। এখন SN1 কখন ফলো করবে আর SN2 কখন ফলো করবে, এটার একটা ডিফারেন্সিয়েশন আছে। এখানে যখন 3 ডিগ্রি, স্পেশালি 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি, 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড শো স্পেশালি SN1 মেকানিজম, আর 1 ডিগ্রি এবং মিথাইল হ্যালাইড শো SN2 মেকানিজম। ক্লিয়ার? এটা একটু অনেক সময় ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে তুমি SN1 দেখাবা না SN2 দেখাবা, সেটা নিয়ে কনফিউশনে পড়ো। তো তুমি যদি দেখো অ্যালকাইল হ্যালাইডে 3 ডিগ্রি আর 2 ডিগ্রি তাহলে তুমি SN1 মেকানিজম শো করবে, আর যদি দেখো অ্যালকাইল হ্যালাইডটা 1 ডিগ্রি বা মিথাইল হ্যালাইড তাহলে তুমি SN2 মেকানিজম শো করবে। অর্থাৎ 3 ডিগ্রি 2 ডিগ্রি SN1 মেকানিজম বেশি শো করে, আর 1 ডিগ্রি মিথাইল হ্যালাইড হচ্ছে SN2 মেকানিজম শো করে। Now what is SN1 and what is SN2? SN1 means unimolecular, N means nucleophilic, and S means substitution. অর্থাৎ SN1 means unimolecular nucleophilic substitution reaction. Unimolecular nucleophilic substitution reactions. That means the SN1 reaction is
the nucleophilic substitution in which the rate of the reaction depends only the concentration of one reactant, only the concentration of one reactant. অর্থাৎ একটা রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশনের উপর যদি ডিপেন্ড করে সেই রিঅ্যাকশন রেটটা, অর্থাৎ the nucleophilic substitution which depends the rate of the nucleophilic substitution which depends only the concentration of one reactant, that means first order is called SN1 reaction. And SN2 means two means bimolecular, but the bimolecular and nucleophilic substitution, same nucleophilic substitution. Okay, অর্থাৎ SN2 means bimolecular nucleophilic substitution, অর্থাৎ the nucleophilic substitution reaction in which the rate of the reaction depends on the concentration of both reactant, অর্থাৎ বা two reactant, অর্থাৎ যে রেটটা the রিঅ্যাকশনের রেটটা যদি দুইটা রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে তাহলে সেই রিঅ্যাকশনটা হবে SN2 or bimolecular nucleophilic substitution reaction. ওকে, তার মানে SN1 reaction and SN2 reaction তোমরা বুঝতে পেরেছো আশা করি। SN1 reaction just মনে রাখবে, SN1 reaction the rate of the reactions depends only one reactant, the concentration of one reactant, and SN2 reaction the rate of this reaction depends on the both concentration of the reactant, অর্থাৎ দুইটা রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশনের উপরই ডিপেন্ড করতেছে। সেটা হলো SN2 reaction আর SN1 reaction one reactanটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতেছে। ওকে, হোয়াট ইজ SN1 SN2 শিখলাম, এখন আমরা মেকানিজমে চলে যাব। SN1 মেকানিজমে দেখো কিভাবে SN1 মেকানিজম শো করে। দেখো এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, যার কারণে সে অ্যালকোহল প্রোডিউস করছে। 1 ডিগ্রি সবই কিন্তু অ্যালকোহল প্রোডিউস করবে, কিন্তু সে কোন মেকানিজমটা ফলো করবে, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর, মেকানিজম অফ SN1। দেখো স্টেপ 1, প্রথমে ফার্স্ট স্টেপে কি হবে, কার্বোক্যাটায়ন ক্রিয়েট করবে, অর্থাৎ CH3, আমরা একটু রিঅ্যাকশনটা লিখি ভেঙে, CH3Cl স্লো, এই স্টেপে স্লো প্রসেসে সে যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ইজ মোর দ্যান কার্বন, that's why chlorine become partially negative and carbon become partially positive. Okay, that means nucleophile created here, carbon, that means the nucleophile is attached this reaction. Okay, that means first CH3 plus Cl minus, অর্থাৎ ক্লোরিন two reactions attracts towards itself and form chlorine minus, and carbon produce carbocation, that means positive ion. That means 3 degree carbocation is more stable, that's why it produce slowly and form 3 degree carbocation which is stable. And step 2 reaction এ কি হবে, step 2 তে হবে তোমার attack of nucleophile, অর্থাৎ CH3 প্লাস নিউক্লিওফাইল কি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH মাইনাসটা আসবে, সহজে এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হবে, CH3 OH CH3, ক্লিয়ার? ওকে, তারপরে 3 ডিগ্রি অ্যালকোহল প্রোডিউস হয়ে গেল। যদি আমার 2 ডিগ্রি হতো তাহলে আমার এখানে একটা হাইড্রোজেন থাকতো, তাহলে আমি সেম স্লো স্টেপে প্রথমে আমরা, এটা কিন্তু ফার্স্ট, এই স্টেপটা হলো ফার্স্ট, বিকজ sodium hydroxide is available in reaction medium. Okay, অর্থাৎ reaction medium এ OH minus available, কিন্তু কার্বোক্যাটায়নটা প্রোডিউস হচ্ছে, অর্থাৎ this reaction is depends only the concentration of this reactant, অর্থাৎ only one reactant এর কনসেন্ট্রেশনের উপর এই রিঅ্যাকশনটা ডিপেন্ড করতেছে, যার কারণে এটা SN1 অর্থাৎ ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কিন্তু এই কনসেন্ট্রেশন অর্থাৎ এই নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, যার কারণে এটা SN1 রিঅ্যাকশন। এবং প্রথমে স্টেপে দেখো ক্লোরিন তার দুটো ইলেকট্রন নিয়ে চলে যাবে, নিয়ে কার্বোক্যাটায়ন প্রোডিউস করবে, আর সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল ইজিলি অ্যাট্রাক্ট করে অ্যালকোহল প্রোডিউস করে ফেলবে। এটা হচ্ছে SN1 রিঅ্যাকশন মেকানিজম।
আমি আবারও বললাম যে 2 ডিগ্রি যদি হয় তাহলে এখানে কি হবে, জাস্ট সিম্পলি এখানে দেখো একটা হাইড্রোজেন বসায় দাও, তাহলে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয়ে গেল। এইখানে তোমার হাইড্রোজেন বসায় দাও, হয়ে গেল। এখানে হাইড্রোজেন বসায় দাও, হয়ে গেল। এখানে হাইড্রোজেন বসায় দাও, শেষ। অর্থাৎ আমার যদি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আসে তাও তুমি মেকানিজম কি করবা, SN1 মেকানিজম শো করবা। এবং এখানে OH মাইনাস যেহেতু পোলারিটি অনেক বেশি, মিডিয়াটা রিঅ্যাকশন মিডিয়াটা পোলার, সুতরাং এটা SN1 মেকানিজম বেশি শো করবে। এবং নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন যদি কম হয় তাহলেও এটা SN1 মেকানিজম বেশি শো করবে। তো সুতরাং 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা SN1ই তোমরা দেখাবা বেশি করে। অর্থাৎ এটা প্রথমে কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে, পরে নিউক্লিওফাইল অ্যাটাক করে অ্যালকোহল প্রোডিউস করবে। ওকে, এখন দেখো মেকানিজম অফ SN2, আমরা কিভাবে SN2 মেকানিজমটা শো করবে দেখো, আমরা একটু দেখে নিই। মেকানিজম অফ SN2, প্রথমে আমরা রিঅ্যাকশন একটা লিখি, দেখো CH3Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, কি প্রোডিউস হবে, CH3OH প্লাস NaCl। অর্থাৎ সব অ্যালকাইল হ্যালাইডই কিন্তু অ্যালকোহল প্রোডিউস করবে। অর্থাৎ মিথাইল ক্লোরাইড বা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটাও তোমার কি করবে, অ্যালকোহল প্রোডিউস করবে, কিন্তু মেকানিজম ফলো করবে SN2। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেমন SN1 ফলো করছে, কিন্তু মিথাইল ক্লোরাইড বা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ফলো করবে SN2, অর্থাৎ বাইমলিকুলার। অর্থাৎ এখানে কি হবে দেখো, আমরা যদি ক্লোরিন কার্বনটা মাঝখানে লিখি, দুটো হাইড্রোজেন দুই পাশে লিখি, আর টেট্রাহেড্রাল শেপ তোমরা জানো ক্লোরিন, এবং ক্লোরিন partially negative, carbon becomes partially positive. Why? Because chlorine, the electronegativity of chlorine is more, that's why its sharing electron attract towards itself, that's why it's become partially negative and carbon become partially positive. And OH minus plus OH minus, this OH minus attract from the to the opposite side, attack to the opposite side of the chlorine. Why? Because chlorine partially negative and OH minus is also fully negative charge. নেগেটিভ কি করবে, রিপালস করবে, সেজন্য সে অ্যাটাক করবে কোন দিক থেকে, কার্বোক্যাটায়নে। ওই যে মানে নিউক্লিওফাইল, এখানে নিউক্লিওফাইলস ক্রিয়েট হয়েছে যেহেতু পজিটিভ চার্জ, আর ওই যে নেগেটিভ, সুতরাং ও অ্যাটাক করবে পিছন অপোজিট সাইড থেকে। অর্থাৎ অপোজিট সাইডে ইজিলি সে অ্যাটাক করবে করে পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন ক্রিয়েট করবে। অর্থাৎ কার্বন, এটা ক্লোরিন দেখো আস্তে আস্তে সরে যাচ্ছে, OH মাইনাস আস্তে আস্তে কি হচ্ছে, এখন OH মাইনাস নেগেটিভ হয়ে গেছে, এটা প্লাস H H H, এটা ইন্টারমিডিয়েট পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন সৃষ্টি করে। দিস ইজ ইন্টারমিডিয়েট পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন ক্রিয়েট করবে। এবং ইনভার্সন অফ কনফিগারেশন তৈরি হবে। অর্থাৎ যেদিকে ক্লোরিন থাকবে তার অপোজিট দিকে OH মাইনাস থাকবে। আর দিস ইজ স্টিরিওকেমিস্ট্রি, অর্থাৎ OH টা অপোজিট পজিশনে থাকবে, তোমার হাইড্রোজেন তিনটা এভাবে থেকে যাবে, প্লাস ক্লোরিন মাইনাসটা এখন বের হয়ে যাবে। অর্থাৎ অ্যালকোহলটা প্রোডিউস করার জন্য, অর্থাৎ অ্যালকোহল এখানে প্রোডিউস হওয়ার জন্য পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ একটা ইন্টারমিডিয়েট পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন, যেটা আনস্টেবল ইন্টারমিডিয়েট পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন ক্রিয়েট হচ্ছে, যেটা তোমার দুইটা কনসেন্ট্রেশন উপর, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের OH মাইনাস, অর্থাৎ নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইড দুইটার কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করতেছে পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন। অর্থাৎ পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে না যদি OH মাইনাস এখানে অ্যাটাক না করে। অর্থাৎ পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন যত সৃষ্টি হবে, প্রোডাক্টও তত বেশি হবে। সেজন্য এর রিঅ্যাকশন রেটটা দুইটা কনসেন্ট্রেশন, অর্থাৎ দুইটা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। দ্যাটস হোয়াই দিস ইজ কল্ড SN2 রিঅ্যাকশন। অর্থাৎ এখানে দেখো আমরা আরেকবার বলি, পিছন দিক থেকে সহজেই সে অ্যাটাক করতে, অপোজিট সাইডে অ্যাটাক করতে পারতেছে, যার কারণে ইজিলি সে OH মাইনাস যোগ হচ্ছে আর ক্লোরিন মাইনাস আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। অর্থাৎ একটা ইন্টারমিডিয়েট পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, আর এখানে OH মাইনাস পরে যুক্ত হয়ে গেল আর ক্লোরিনটা বের হয়ে গেল। এবং দিস প্রোডাক্ট ইজ দেখো ইনভার্সন অফ কনফিগারেশন, অর্থাৎ ইনভার্স হচ্ছে, যে পাশে ক্লোরিন মাইনাস আছে তার অপোজিট সাইডে OH মাইনাস যাচ্ছে। সুতরাং দিস ইজ দ্য স্টিরিওকেমিস্ট্রি, OH মাইনাস তার অপোজিট হয়ে যাচ্ছে। এখন দেখো যদি আমরা এই মিথাইল ক্লোরাইডের পরিবর্তে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিতাম, তাহলে এখানে কি হতো, খুব সিম্পল, এখানে একটা CH3 থাকতো, তাহলে এক CH3 CH2Cl, ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন। সুতরাং এই যে ইথাইল ক্লোরাইড, তাহলে এখানে একটা CH3 থাকতো, এখানে একটা CH3 থাকতো, নরমাল ইথানল তৈরি হতো।
ইথাইল ক্লোরাইড থেকে নরমাল ইথানল, মিথাইল ক্লোরাইড থেকে যেমন মিথানল তৈরি হয়েছে তেমনি ইথাইল ক্লোরাইড থেকে ইথানল তৈরি হবে এবং তোমরা এটা নরমালি এটা দেখাবা। তবে মিথাইল ক্লোরাইড মানে CH3Cl মিথাইল ক্লোরাইড যে রেটে দিবে এটা রেটটা একটু কমে যাবে। কেন? এখানে CH3 একটা বাল্কি গ্রুপ থাকার কারণে OH এর অ্যাট্রাকশন পাওয়ারটা একটু কমে যায়, যার কারণে এটা একটু কম দিবে। তবে এই মিথাইল ক্লোরাইড সবথেকে বেশি দিবে। যেমন SN1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাই SN1 মেকানিজমের ক্ষেত্রে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন মিথাইল হ্যালাইড। বাট SN2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি মিথাইল হ্যালাইড ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি। অর্থাৎ সব প্রোডাক্টই মানে সব রিঅ্যাক্টর হ্যালাইডই SN1 SN2 শো করে, কিন্তু কোনটি বেশি করে? যেমন 1 ডিগ্রি এবং মিথাইল হ্যালাইড SN2 বেশি পরিমাণে করে, আর 3 ডিগ্রি আর 2 ডিগ্রি হচ্ছে SN1 বেশি পরিমাণে করে, এবং এটা অনেক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো সুতরাং আমরা দেখে ফেললাম বয়েস SN1 এবং SN2 মেকানিজম, এবং এদের দুজনের মধ্যে SN1 এবং SN2 মেকানিজমের কম্পারিজন আছে। কম্পারিজন যেমন দেখো, SN1 হচ্ছে প্রথম ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, SN1 হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আর SN2 হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তারপরে দেখো SN1 এর গতির মূলে রয়েছে, অর্থাৎ এটা যদি তোমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের পরিমাণ বা নিউক্লিওফাইলের পরিমাণ যদি বেশি হয় তাহলে SN2 বেশি হবে, আর নিউক্লিওফাইলের পরিমাণ যদি কম হয় তাহলে SN1 বেশি হবে। আবার দেখো রিঅ্যাকশনের মিডিয়াটা যদি পোলার বেশি হয়, পোলারিটি বেশি হলে, পোলার অঞ্চল যদি বেশি হয় তাহলে SN1 বেশি হবে, SN2 কম হবে। ঠিক আছে? আবার দেখো নিউক্লিওফাইল যদি স্ট্রং নিউক্লিওফাইল হয় তাহলে তোমার SN2 বেশি হবে, আবার উইক নিউক্লিওফাইল হলে SN1 বেশি হবে। তো এই রকম SN1 SN2 এর মধ্যে কম্পারিজন আছে, ভালো করে শিখবা ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছো SN1 SN2 সিম্পলি ওয়েতে। এখন আমরা পড়ব E1 E2 অর্থাৎ এলিমিনেশন রিঅ্যাকশনস অফ অ্যালকাইল হ্যালাইডস। এলিমিনেশন রিঅ্যাকশন, এলিমিনেশন অর্থাৎ আমরা আবারও আগেও বলেছি যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি অ্যাকুয়াস মানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করো তাহলে তুমি পাবা অ্যালকোহল, আর যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করো তাহলে পাবা অ্যালকিন। অর্থাৎ এলিমিনেশন রিঅ্যাকশন হবে। যেমন আমরা একটা রিঅ্যাকশন লিখি আর CH2Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহল মিডিয়াতে থাকবে, এলসি ম্যাডাম থাকবে। যদি এলসি ম্যাডাম থাকে তাহলে এলিমিনেশন হয়ে যাবে, অর্থাৎ CH ডাবল বন্ড CH2 প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2O। অর্থাৎ এখান থেকে দেখো কার্বন হাইড্রোজেন আর এখান থেকে ক্লোরিন এলিমিনেট হবে, হয়ে HCl আকারে এর সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড আর ওয়াটার তৈরি করবে, আর ডাবল বন্ড অর্থাৎ অ্যালকিন তৈরি হয়ে যাবে। নরমাল একটা জেনারেল রিঅ্যাকশন আমরা লিখলাম, অ্যালকিন তৈরি হয়ে যাবে। তো এই ক্ষেত্রেও আমরা দেখতে পারি যে অ্যালকিন তৈরি হচ্ছে, এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে। সেই এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এখানেও মেকানিজম ওরা ফলো করে, একটা হচ্ছে E1 মেকানিজম আর একটা হচ্ছে E2 মেকানিজম। অর্থাৎ ইউনিমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশন আর বায়োমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশন। that means the elimination reaction in which the rate of the reaction depends only the concentration of one reactant is called E1 mechanism, E1 reaction. আর E2 reaction কি? The elimination reaction in which the rate of the reaction depends on the both concentration of the reactants is called E2 reactions. অর্থাৎ E2 reaction দুটা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডিপেন্ড করতেছে, আর এটা হচ্ছে অনলি ওয়ান রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডিপেন্ড করতেছে। এখানে দেখো আমরা E1 মেকানিজম শো করতে পারি। E1 মেকানিজম কারা বেশি শো করবে? যেমন দেখো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ আমরা প্রথম রিঅ্যাকশনটা লিখে নিই CH3 3C বন্ড Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, তাহলে আমরা পাবো 3 ডিগ্রি তোমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে পাবো অ্যালকিন CH3। দেখো এখান থেকে একটা CH3 ডাবল বন্ড CH2, এটা পাবো অ্যালকিন পাবো। অ্যালকিন, সেই অ্যালকিন পাওয়ার পরে এরপর আমরা পাবো প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2O। ওকে, এখন দেখো এই যে তোমার এই রিঅ্যাকশনটা কি ফলো করবে? E1 মেকানিজম ফলো করবে।
অর্থাৎ এর ক্ষেত্রেও সেম প্রসেস, অর্থাৎ ওখানে যেমন SN1 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বেশি শো করছিল SN1, এখানেও তাই 3 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড E1 মেকানিজম শো করবে। অর্থাৎ প্রথমে স্টেপ 1 এ তোমার কি করবে, স্টেপ 1 এ তোমার হচ্ছে CH3 ক্লোরিন বের হয়ে যাবে, আমরা ভেঙে লিখি CH3Cl CH3। প্রথমে স্লো স্টেপে কি হবে, ক্লোরিন তার ইলেকট্রন দুটো নিয়ে CH3 C CH3 প্লাস Cl মাইনাস CH3, অর্থাৎ প্রথম স্টেপে সে কার্বোক্যাটায়নস ক্রিয়েট করে ফেলবে আর হ্যালাইড আয়ন তৈরি করবে, অর্থাৎ ক্লোরিন আছে এখানে, ক্লোরিন আয়ন তৈরি করবে। পরে তোমার হচ্ছে OH মাইনাস, অর্থাৎ তোমার হচ্ছে এখান থেকে একটা OH মাইনাস এসে পানি তৈরি করবে। অর্থাৎ স্টেপ 2 তে কি হবে, স্টেপ 2 দেখো CH3 C CH3 CH3 প্লাস, এখন আমরা এখানে একটু ভেঙে লিখি CH2 একটা হাইড্রোজেন এইভাবে লিখি আর এখানে তোমার হচ্ছে OH মাইনাস, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের OH মাইনাস এখন এই হাইড্রোজেনটাকে নিয়ে চলে যাবে, গিয়ে এটা স্লো স্টেপে যাবে, না এটা ফাস্ট হবে, একটু ফাস্ট হবে, এটা ফাস্ট হবে, এটা হলো CH2 দেখো CH2 ডাবল বন্ড C CH3 CH3 প্লাস H2, অর্থাৎ আমার কি তৈরি হলো, এটা হচ্ছে 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল প্রোপিন তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যালকিন তৈরি হচ্ছে। প্রথম স্টেপে আমরা একটু খেয়াল করি, ফার্স্ট স্টেপে SN1 এর মতই দেখো, SN1 এর মতই প্রথম স্টেপে কি হচ্ছে, ক্লোরিনটা মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে দুটো ইলেকট্রন নিয়ে চলে যাচ্ছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কেন তৈরি হচ্ছে, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল, দ্যাটস ওয়াই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। আর OH মাইনাস পরে এসে পার্শ্ববর্তী কার্বনের থেকে একটা CH2 থেকে হাইড্রোজেন নিয়ে তোমার কি হচ্ছে, পানিতে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়াটার মলিকিউল তৈরি করে ফেলতেছে, এখানে ডাবল বন্ড, অর্থাৎ এই হাইড্রোজেনটা তার ইলেকট্রন দুটো এই বন্ধনে কার্বন কার্বন এই বন্ধনে দিয়ে পাই বন্ধন ক্রিয়েট করে H2 আলাদা হয়ে যাচ্ছে, H+ আকারে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে SN1 এর মতো দুইটা স্টেপে রিঅ্যাকশনটা কমপ্লিট হচ্ছে। অর্থাৎ ফার্স্ট হচ্ছে কার্বোক্যাটায়ন ক্রিয়েট হচ্ছে, পরে হাইড্রোজেনের এলিমিনেশন হচ্ছে। এইভাবে তোমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড স্পেশালি E1 মেকানিজম শো করে। ওকে, এখন আমরা দেখব E2 মেকানিজম। E2 মেকানিজম কিভাবে হয় দেখো, E2 মেকানিজম যেমন আমরা ইথানল যোগ করেছি, অর্থাৎ আমরা যদি এখানে নরমালি তোমার হচ্ছে CH3 অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড CH3Cl ইথাইল ক্লোরাইড, যদি আমরা কি করব, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় এলসিএম অ্যাটম থাকবে, কি হবে CH2 ডাবল বন্ড CH2 প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2, অর্থাৎ ইথাইল ক্লোরাইড থেকে আমরা ইথিন পাচ্ছি, ইথিন CH2 ডাবল বন্ড CH2। কিভাবে, এখানেও তোমার দেখো প্রথমে এই যে তোমার হচ্ছে CH3 এর যে হাইড্রোজেন, অর্থাৎ প্রত্যেকটা হাইড্রোজেনকে যদি আমরা এখানে ভেঙে লিখি, X না দিয়ে আমরা ক্লোরিন ইউজ করছি, ক্লোরিনই দেব, H H H H H প্লাস এখানে দেখো ET ইথানলের OH মাইনাস, পটাশিয়াম হাইড্রোক্সাইড কি করবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইথানলের সাথে হাইড্রোজেনকে রিপ্লেস করে ETO মাইনাস তৈরি করবে, এই ETO মাইনাস এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নিবে আর এই বন্ধনটা এখানে দিয়ে দিবে, ক্লোরিনটা অপসারণ হয়ে যাবে। অর্থাৎ নরমাল রিঅ্যাকশন, অর্থাৎ H CH ডাবল বন্ড C H H প্লাস ETOH প্লাস Cl মাইনাস, এই Cl মাইনাসটা পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। অর্থাৎ এইখানে দেখো, এইখানে প্রথমে কি হচ্ছে, ইথানল এইটাকে অ্যাটাক করতেছে, এই হাইড্রোজেনকে অ্যাটাক করতেছে, করে ইথানলের হাইড্রোজেনটি নিচে চলে আসবে আর ক্লোরিনের এই হাইড্রোজেনের তার বহুত ইলেকট্রন এই কার্বন কার্বন বন্ধনে দিয়ে পাই বন্ড তৈরি করবে, করে আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং this reaction is depends on the both reactant, that means alkyl halide and ethanol. That's why this reaction is E2 reactions, that means E2 reaction, or E2 mechanism ফলো করতেছে কেন, বিকজ এটা দুইটা কনসেন্ট্রেশনের উপরেই অ্যালকিন প্রোডাকশনটা ডিপেন্ড করতেছে, অ্যালকিন প্রোডাকশন ডিপেন্ড করতেছে দুইটা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের উপর। দ্যাটস ওয়াই this reaction অর্থাৎ ডিগ্রি
এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড শো E2 মেকানিজম। ওকে, E1 E2 কি আমরা একটু বুঝে ফেললাম, মেকানিজমটাও বুঝে ফেললাম। সুতরাং আশা করি তোমরা ভালোভাবে লিখতে পারবে পরীক্ষার খাতায়। আর আশা করি পরীক্ষার খাতা তোমরা এখন খাতা কলম নিয়ে বসেছো, সবাই খাতা কলম নিয়ে লিখে ফেলো। যত বেশি লিখে ফেলবা, যত বেশি প্র্যাকটিস করবা, অর্গানিক কেমিস্ট্রি তত ইজি মনে হবে। ওকে, E1 E2 মেকানিজম আমরা শিখলাম। এখন দেখো যে S1 SN1 যে রিঅ্যাকশনটা, এটা একটু আমাদের ওখানে ইম্পর্টেন্ট একটা টপিকস বা আছে, বাট কোর্সে যে কেন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN2 শো করবে না, অর্থাৎ CH3 C CH3 Cl CH3, কেন এটা SN2 শো করবে না? SN2 তো হওয়ার কথা, কেন? পিছন দিক থেকে অ্যাটাক করবে, ও বের হয়ে যাবে আর অ্যালকোহল তৈরি হয়ে যাবে। OH মাইনাস পিছন দিক থেকে অ্যাটাক করবে, ক্লোরিন বের হয়ে যাবে, ইজিলি অ্যালকোহল প্রোডিউস হয়ে যাবে। এটাই তো হওয়ার কথা, কেন? বিকজ দিস ইজ পজিটিভ এন্ড দিস ইজ পার্শিয়ালি নেগেটিভ। দ্যাট মিন্স OH মাইনাস কি করবে? সহজেই অ্যাটাক করবে, পিছন দিক থেকে অ্যাটাক করে ক্লোরিন বের হয়ে যাবে, অ্যালকোহল প্রোডিউস হয়ে যাবে। বাট এটা হচ্ছে না কেন? অর্থাৎ 3 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কেন SN1 শো করতেছে, SN2 কেন শো করতেছে না? এর পিছনে কারণ হচ্ছে মেইনলি দিস মিথাইল গ্রুপ ইজ বাল্কি গ্রুপ। দিস মিথাইল গ্রুপ ইজ বাল্কি গ্রুপ। অর্থাৎ দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে, একটা হচ্ছে ইলেকট্রনিক ইফেক্ট আর একটা হচ্ছে স্টেরিক হিন্ড্রান্স। ইলেকট্রনিক ইফেক্ট, এটা হচ্ছে ইলেকট্রনিক ইফেক্ট আর দুই হচ্ছে স্টেরিক হিন্ড্রান্স বা স্টেরিক বাধা। স্টেরিক হিন্ড্রান্স বা স্টেরিক বাধা। বিকজ অর্থাৎ ইলেকট্রনিক ইফেক্টটা কি দেখো, OH মাইনাস নেগেটিভ, chlorine minus partial negative, that's why it can't attack to the front side, অর্থাৎ ক্লোরিন মাইনাস যে সাইডে আছে ওই সাইডে সে অ্যাটাক করতে পারতেছে না, সে অ্যাটাক করতে পারবে অপোজিট সাইড থেকে। কিন্তু অপোজিট সাইডে বড় বড় বাল্কি গ্রুপ থাকার কারণে কি হচ্ছে, আরে এইখানে তো অনেক বড় বড় গ্রুপ, আমি অ্যাটাক করব, অর্থাৎ কার্বন যে পজিটিভ চার্জ একে সে দেখতে পাচ্ছে না, সুতরাং সে অপোজিট সাইডকে অ্যাটাক করতে পারছে না, আবার সামনের দিক থেকে অ্যাটাক করতে পারতেছে না। সেজন্য এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা 2 ডিগ্রি অ্যালকাইল প্রথমে কার্বোক্যাটায়ন সৃষ্টি করে নেয়, অর্থাৎ ক্লোরিনতে চলে যায়, পরে সে ইজিলি অ্যাটাক করতে পারে। ঠিক আছে, এইজন্য